হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির। তো ভিডিওটা ছিল কুমিল্লাতে থাকা অবস্থাকালীন, তখনই ভিডিওটা করি। তো গ্রামে যখন বেড়াইতে যাই, আমি আমার বাবার বাড়িতে যখন যাই, তখন খুব শখের বসে এখন গেলে খুব শখের বসে আনাসের দাদি, নানু, দেন হচ্ছে নানা ভাই, যা পুকুরে জাল মারে, দেন ওই মাছ দেখায় শখের বসে। তো এই মাছগুলো আনাস যখন ছোট ছিল, ছোট বলতে আনাস আর একটু ছোট ছিল, তখন এই মাছগুলা ফেলে আসছিল পুকুরে, আনাস দেখছিল আর কি। তো তখনকার ফেলা মাছ এগুলা। তো এখন মাসাল্লাহ মাছগুলো অনেক বড় হয়ে গেছে, মাসাল্লাহর সাথে সাথে আমার আনাসও একটু বড় হয়েছে। তো আনাজকে অনেক দিন পর নানু মাছ দেখাচ্ছিল, পুকুরের বড় বড় মাছগুলা দেখাচ্ছিল। আনাস অনেক বেশি এনজয় করতেছিল। তো এইগুলা দেখাচ্ছিল, তার কারণ হচ্ছে মাছগুলা দেখলে আনাস একটু শান্ত থাকবে, গ্রামের প্রকৃতির আবহাওয়া দেখে বুঝতে পারবে যে গ্রামে অনেক মজা এনজয় করা যায়, এরকম কিছু একটা। কিন্তু আমার এই ছেলে কোনো কিছুতেই তার আরাম লাগে না, কোনো কিছুতেই তার শান্তি লাগে না, এমন একটা বিষয়। সে সারা দিন যেমন তেমন ভালো থাকে, দেন দিন শেষে সে কেমন যেন হয়ে যায়। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে যেইখানে মানুষ গ্রামে গেলে গ্রামের জন্য পাগল হয়ে যায়, গ্রামে থাকার জন্য। আমার আম্মু আব্বু ওরে এত টাকা দিয়েও ওরে রাখতে পারে না গ্রামে, বাইন্দাও ওরে রাখা যায় না। ওর দাদু বাড়িতে থাকতে পারফেক্টলি কমফোর্ট ফিল করে। তো ওর এই না থাকার পেছনে কি রিজন আমি এটাও জানি না। তো ও গ্রামে থাকতে চায় না। তো ওর কারণে আমি আমার বাবা মার কাছে থাকতে পারি না। এই দুইবার, হ্যাঁ, দুইবার গেলাম। দুইবারই একবার 2-3 দিন থেকে চলে আসছি। এবারও আমার সেম কাহিনী, আমি 5 দিনের মাথায় চলে আসতে হয়েছে। এনজয় করি ঠিক আছে, গ্রাম ওর ভালো লাগে, বাট রাতের বেলা আর অন্য আর শান্তি লাগে না, ও থাকবেই না। তো এইখানে দেখেন কি অবস্থা করতেছে। ছাগল একটা দেখছে, ছাগল একটা নিয়ে ভাবতেছে এটা নিয়ে শহরে চলে যাবে। তো যার ছাগল উনিও খুব এনজয় করতেছে, ওরে দিয়ে রাখছে যে খেলো। তো দেখতে দেখতে সারা বাড়িতে চলে গেছে। এটা আমাদের একটা জায়গা, এটাকে ছাড়া বাড়ি বলা হয়, আমাদের বাগান বাড়ি যেটাকে বলে। তো বাগান বাড়িতে অনেক সবজি লাগানো আছে, আমার আম্মু এগুলা লাগায় রাখছে। তো ওইখান থেকে কিছু শাক নিচ্ছে সুমির মা, এগুলো রান্না করা হবে। তো এইখানে আবার একটু সামনে আমাদের একটা কলোনি টাইপের একটা ভাড়া বাড়ি আছে। ওইখানে 7টা ফ্যামিলি থাকে, 5-7, হ্যাঁ 7জন ফ্যামিলি থাকে। তো ওইখানে অনেক বাগান করছে, আমের বাগান। ওই বাগানের মধ্যে একটা গাছের মধ্যে 2টা আম আসছে। আনাস অনেকভাবে ট্রাই করতেছে যে আমগুলো ও পারবে, কিন্তু কোনোভাবেই পারতেছিল না। তো ওইখানের এক মহিলা আইসা, ওই আমাদের বাসায় যে মহিলা থাকে ভাড়াটিয়া, ওনারা আইসা ওর কীর্তি দেখা সবাই খুব অবাক, এনজয় করতেছে। আসলে শহরের বাচ্চা কাচ্চা এমনই হয়, আশেপাশে সবাই বলতেছিল। তো একজন আইসা আদর করে ধরলো, ধরার পর আমগুলা ও নিজে ছিঁড়ছে, ওর অনেক অনেক ভালো লাগতেছে। কিন্তু ও যখন এগুলা করে ও একটু স্থির থাকে, বাট যখনই ওর বাবা বলে যে আমি চলে যাব বাসায় তোমাদেরকে রেখে, তখনই ওনার আর কোনো কিছু ভালো লাগে না। এই একটা অবস্থা আর কি। তো আস্তে আস্তে সামনে আবার দেখলাম আমাদের পুকুরের অবস্থা, দিঘিতে পানি থই থই করতেছিল, দেখতে দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এই দিঘির পাড়ে যখন আসি, দিঘিটা দেখতে আমার খুব ভালো লাগে। আকাশের অবস্থা দেখতেছেন, ওয়েদারটা জাস্ট জমে ক্ষীর বললেই চলে। আর গ্রামে এত গরম বলার মতো না। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বাসায়ও চলে আসছি। তো এখন বাসার থেকে দেখতে দেখতে আবার চলে যাব নিচে যাব। নিচের অবস্থাটাও আপনাদেরকে দেখাবো। নিচে জামাইয়ের জন্য রান্নার আয়োজন চলতেছে, আর জামাই বেচারা সারাক্ষণ হাইটা ঘুইরা ফিরা আর ভাল লাগতেছে না। আমি ওনারে খুঁজেই পাইতেছি না। আসলে অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, তো সো এই কারণে ও হয়তো বা আনাসার আব্বু হয়তো বা নিচের রুমগুলোতে বসে আছে। আর এই নিচের রুমগুলো প্রচণ্ড ঠান্ডা, উপরে প্রচণ্ড গরম। তো এই অবস্থা। তো নিচে গিয়ে দেখি আবার এক ঝাঁকি আম,
সো আনাসের জন্য আম আনা হয়েছে, তো আনাস আম খাবে, সাথে লিচু আনছে, আম আনছে। তো দেখি বেচারা দুইজনকে খুঁজা পাওয়া যায় কি না। তো আম্মু এদিক দিয়ে রান্না বসাইছে। তো হাঁড়িতে কি আছে দেখি। ও মাই গড, গরুর মাংস, তার কারণ খাসির মাংস দিয়ে বিরিয়ানি হবে আজকে। তো আস্তে আস্তে ধীরে রান্নাও চলতেছে, আম্মুর রান্নার কাজও চলতেছে, আর আব্বু টিউবওয়েলে গোসল করতেছে। টিউবওয়েলের পানি প্রচুর ঠান্ডা, এই কারণে মোটরের পানি গরম, ছাদের থেকে যে পানিটা আসে ওইটা খুব গরম। আর এদিক দিয়ে আয়াতকে ঘুম পাড়ানো হচ্ছে, আর ওই যে বেচারা দুইজনকে পাইছি এখানে বসে বসে বাতাস খাচ্ছে আর সাথে লিচু খাচ্ছে দুইজন। তো বেচারা দুইজন হাইটা খুবই ক্লান্ত। আর এদিকে দিয়ে গাড়িটা চার্জ দিয়ে রাখছিলাম, ভাবছিলাম যে আনাসের আব্বুকে নিয়ে একটু বের হব। আনাসের আব্বু অনেকক্ষণ যাব বলতেছিল যে তুমি তোমার গাড়ি চালানো দেখবো। দেখেন ওয়েদারের অবস্থা দেখেন, প্রকৃতি কত সুন্দর, কিন্তু প্রকৃতি সুন্দর হইলে কি হইব, মানুষ গরমে ফাইটা যাইতেছে, মইরা যাইতেছে, এই অবস্থা আর কি। তো আল্লাহ চাইলে এক নিমিষে দুনিয়া ঠান্ডা করতে পারে, আবার কি করতে পারে, মানুষকে মাইরেও ফেলতে পারে। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।